জিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পর এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট। সিজিও কমপ্লেক্সে চলছে তার পলিগ্রাফ টেস্ট। কি হয়েছিল 9ই আগস্ট, চিকিৎসককে ধর্ষণ খুনের নেপথ্যে কি রয়েছে, এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে সিবিআই গোয়েন্দারা তা জানার চেষ্টা করছেন। একই সঙ্গে আরজি করে ফরেন্সিক মেডিসিন বিভাগের ডেমনস্ট্রেটর দেবাশিস সোমকেও গতকাল তার বাড়িতে তল্লাশি চালানোর পর আজ ফের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে গিয়েছেন। কিছু করা হয়নি, কিছু জিজ্ঞেস করা হয়নি। না 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 কিছু কিছু করা হয়নি, কিছু জিজ্ঞেস করা হয়নি। না 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 কিছু প্রমাণ লোপাট করার জন্যই এটা করা হয়েছে সুপরিকল্পিতভাবে। ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ইনসিডেন্ট আমি এই কথাটা বলে এসেছি যে আমার যথেষ্ট সংশয় আছে সেমিনার হল আদৌ প্লেস অফ অকারেন্স কিনা। দ্বিতীয়, সেমিনার হলই যদি প্লেস অফ অকারেন্স হবে তাহলে সেই প্লেস অফ অকারেন্স সিল্ড হয়ে যাওয়া উচিত ছিল, সেটা হয়নি। বহু মানুষ সেখানে প্রবেশ করেছেন এবং বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গ লবির কর্তা বলতে যাদের বোঝায় তারা ওখানে এসেছিলেন ওই দিন সকালে। কেন, কি প্রয়োজন ছিল ওই দিন সকালবেলায়? আগের দিন রাতে ট্রেন না ধরলে যেটা আসা সম্ভব না, তাহলে কি ঘটনা ঘটার আগে থেকেই তারা জানতেন যে এই ঘটনা ঘটবে? কেন মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসে যাওয়ার পরেও অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘরে যে মিটিং হয় তাতে স্বাস্থ্য দপ্তরের দুজন কর্তা সহ উত্তরবঙ্গ লবির প্রভাবশালী একজন ডাক্তার ওখানে ছিলেন? কেন পুলিশ ওই ঘরটা সিল করলো না? যদি ওটা প্লেস অফ অকারেন্স হয় এবং আততায়ী একাধিক হন তাহলে তারা সংলগ্ন যে ওয়াশরুমে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, কেন সেই ওয়াশরুম 3টের সময় অর্ডার পেয়ে 5টার সময় পিডব্লিউডি ভেঙে দিল? যদি প্লেস অফ অকারেন্সটাই বদলে গিয়ে থাকে, সেটা যদি ডক্টরস রুম হয় তাহলে ডক্টরস রুমটাই বা ভেঙে দেওয়া হলো কেন? অজস্র প্রশ্ন এটা স্পষ্ট করে দিচ্ছে যে ঘটনাটা সুপরিকল্পিত, ঘটনাটা ষড়যন্ত্রমূলক এবং এই মেয়েটি সম্ভবত সেই অতীতের সৌরভ রায়ের মতো অনেক ঘটনা এমন জেনে ফেলেছিল যেগুলো প্রকাশ্যে এলে পরে স্বাস্থ্য ব্যবস্থাকে কেন্দ্র করে যে লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতির জাল বিস্তৃত তা প্রকাশ্যে চলে আসতে পারে। অনেক ধন্যবাদ তন্ময়বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। অর্থাৎ নিঃসন্দেহে এই ভিডিওটি সামনে আসার পর উদ্বেগের জায়গা তৈরি হয়ে গেছে যে সেমিনার হলের তথ্য প্রমাণ নষ্ট হয়ে যায়নি তো।